গুড মর্নিং, সবাই কেমন আছেন? তো সকালে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এই রান্না ছাড়া আমার কোনো ব্লগ নেই যদিও। তো এখানে আমি ভাতটা আগেই করে নিয়েছিলাম। তো এখানে আমি বড় কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দিলাম, ছোটো কড়াইটাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এইটা তেলের যে বড় কড়াইটাতে একটু হলুদ দিয়ে দিলাম, তারপর ডিমগুলো দিয়ে দিলাম। তাহলে না তেলগুলো ছিটে আসে না, ডিম ফেটে যায় না আর কি, তার জন্যই দিয়ে দিই। আমি কেটে দিই না যদিও। আর ওই সাইডে ছোটো কড়াইটাতে আমি বসিয়েছি মেথি শাক ভাজা। তো ওখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে ভেজে নেব। তো এদিকে আমার ডিমটা ভাজা হতে হতে ওই সাইডটা একটু নাড়িয়ে দিচ্ছি। এখানে আর ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো ডিমটা। আর ওখানে আমি দিয়ে দিলাম বেগুন আর আলুটা। মেথি শাকে বেগুন আর আলুটা দিলে খুব ভালো লাগে টেস্টটা। তা এখানে আমি একটু জিরে দিয়ে দেবো, জিরে দিয়ে একটুখানি একটা তেজপাতা কেটে দেবো, তারপরে দিয়ে দেবো। তো ওদিকেও একটু মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। এখানে আমি তারপর দিয়ে দেবো একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম। সব কিছু রেডি করে আমি রান্নাটা বসে, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, আর না হলে আমার অনেকটা লেট হয়ে যায়। তারপরে এখানে দিয়ে দিলাম লবণ, ওদিকে মেথি শাকেও একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মেথি শাকে একটু হলুদ আর ডিমের ঝোলে। এইবার একটা মশলা দেবো, ওটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা বাটা। এটা আমি বেশি করে রাখি, তো ওটাই দিয়ে দেবো পেস্টটা। এইবার একটু কষিয়ে নেব, কষিয়ে দিচ্ছি, একটু কম পড়ছে মশলাটা, তারপর আর একটু দিয়ে দেবো। মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে, আদা রসুনের গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেবো যে মশলাগুলো হয়। তো ওদিকেও একটু লেগে লেগে যাচ্ছিলো নিচে, তার জন্য ওটাও নাড়িয়ে দিচ্ছি একটু। তারপর আমি দিয়ে দেবো ডিমের ঝোলে হলুদ, তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো। লবণটা আগেই দিয়েছি পেঁয়াজ ভাজার সময়, তাই এখন আর দেবো না। এবার একটু দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা ভালো করে কষিয়ে একটুখানি জল দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়, তার জন্য জলটা দিলে ভালো কষে যাবে আর কি, ভাজা ভাজা একটা গন্ধ লাগে না। এদিকে একটু নাড়িয়ে দিচ্ছি। এই মশলাটা কষে এলে তারপরে এই যে মশলাটা কষানো হয়ে গেছে প্রায়, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আলুগুলো। এবার আলুগুলো ভালো করে একটু কষিয়ে নেব। তো যেটা বলছিলাম, ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। এই আলুটা কষে এসে এবার আমি দিয়ে দেবো ঝোল, একটু নাড়িয়ে দেবো। নাড়িয়ে তো আমার এখানে জল কম পড়ছিল, আমি আর একটু জল দিয়ে দিচ্ছি। ওদিকটা নাড়িয়ে দিচ্ছি, ওদিকে আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার দিয়ে দেবো আমি শাকটা, মেথি শাক ভাজাটা শীতকালে খুবই ভালো লাগে। তো এদিকে ঝোলটা ফুটে এসেছিলো বলে, ডিমের ঝোলটা ফুটে এসেছিলো বলে ডিমগুলো দিয়ে দিলাম। মেথি শাক শীতের সময় ভীষণই ভালো লাগে আমি আগে খেতাম না, এখন ভালো লাগে টেস্ট। একটুখানি ডিমের ঝোলে চিনি দিয়ে দেবো, ওইদিকে শাকেও একটুখানি চিনি দিয়ে দেবো। ডিমের ঝোলে একটু চিনি দিলে খাটটা লাগে না, ভালো টেস্ট আসে, একটা মিষ্টি, হালকা একটা মিষ্টি টেস্ট আসে। ডিমের ঝোলটা বেশিক্ষণ টাইম লাগে না, 10-15 মিনিট লাগে, ডিম সিদ্ধ হয়ে গেলে। এইভাবে আপনারা করে দেখবেন, দারুণ টেস্ট হয়। এখানে ডিমের ঝোলটা হয়ে গেছে।
তো এখানে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আমি একটু গোটা গরম মশলাটা আমি ঘরে কড়াতে তেলে গুঁড়ো করে রাখি, তো আমি ওটাই দিয়ে দিলাম গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিলাম। এইবার তারপরে ব্লগ করতে পারিনি। এইটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্লগ। আমরা প্যানটা গরম করে তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু বাটার, তারপরে চিকেন টিক্কাগুলো দিয়ে দিলাম। চিকেন টিক্কাগুলো ওই মশলা আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা, ওটা দিয়ে মাখানো, আর একটুখানি সর্ষের তেল আর হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি বেসন দিয়ে মাখানো আছে। তো আমি ঘরোয়াভাবেই করে, আমার বাইরেরটা ভালো লাগে না খেতে, খুব একটা কেমন যেন টেস্ট লাগে বাইরেরটা। তো আমরা এখানে ঘরে বানিয়ে নিয়েছি। এটা ভীষণই টেস্ট হয় ঘরে বানানো। তাই আমি এটা বসিয়ে এবার ঢাকে রাখবো। এটা করতে একটু টাইম লাগে। তারপর আমি এখানে একটা স্যালাড বানিয়ে নেব। স্যালাডের মধ্যে শসা কুচিয়ে রেখেছি, রিং করে পেঁয়াজ কুচিয়েছি, আর এখানে দিয়ে দেবো একটা লেবু, হাফ লেবু, আর একটুখানি লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে শুকনো লঙ্কা কড়াতে টেলে ওটাকে গুঁড়ো করা, আর একটু দিয়ে দেবো বিট নুন। দারুণ টেস্ট হয়, আপনারাও করে দেখবেন, ভালো লাগবে। তারপরে মাঝে আমি একটুখানি এটা উল্টে দিলাম। এটা উল্টে পাল্টে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিলে এটা সুন্দর ভাজা হয়ে যায়। তা এখানে আমি সব কটা একসাথে উল্টে নেব। সন্ধ্যাবেলার স্ন্যাক্সের জন্য দারুণ। বাইরে থেকে না খেয়ে ঘরে বানিয়ে খেলে দারুণ হয়। এটা আমাদের ঘরে চিকেন আনা হয়, সেই সলিডগুলো খুব একটা খাওয়া হয় না। তো আমি সলিডগুলো দিয়ে এরকমই করি, হয় চিকেন টিক্কা বানিয়ে নিই, নাহলে একটু পকোড়া বানিয়ে নিই, কোনো সময় একটুখানি বার্গারের প্যাটিস বানিয়ে রাখি, বার্গার বানিয়ে খেয়ে নিই, এরকম করি আর কি। তো এখানে আমি এই 2-3 বার হয়ে গেলে একটু উল্টে দিলাম, উল্টে পাল্টে এই সাইড ওই সাইড একটুখানি ভাজলে তো রেডি হয়ে যায়। আমার এয়ার ফ্রায়ারও নেই যে আমি ভাজবো, তার জন্য আমি এরকমভাবেই ভাজি। তো এখানে দেখছেন সুন্দর হয়ে গেছে। এবার চলুন আমি এটা নামিয়ে নেব। এখানে আমাদের হয়ে গেছে চিকেন টিক্কা বলে না কাবুল বলে, আমি যাই না অতটা। এটা হচ্ছে সস, টমেটো সস। এটা স্যালাডটা যেটা করলাম এক্ষুনি, চিকেন টিক্কাটা। চলুন খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমরা এখানে খেতে বসে পড়েছি, একটুখানি টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটুখানি স্যালাড নেব, টিক্কা নেব একটু স্যালাড, খেয়ে দেখি। দারুণ টেস্ট হয়েছে। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু অ্যাক্সেস মলে, এখানে একটা ফটোও তুলে নিলাম ছেলে। তারপর একটু আইসক্রিম খেতে বসলাম, ও ম্যাঙ্গো আইসক্রিম খেলাম, বাটারস্কচ খেলাম। তো এখানেই শেষ করলাম ভিডিওটা আজকে। ধন্যবাদ।